শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি ডেলি ব্লগ নিয়ে। মায়ের বাড়িতে তো কাজকর্ম ওই টুকটাক চলে। আর এখন যেহেতু সকালবেলা একটু চা না খেলে হবে না। বাড়িতে সেরকম একটা আমি চা খাই না, এখানে যেহেতু মা একটু খায়, তাই মায়ের সাথে চায়ের আড্ডায় যদি না আমি বসি তাহলে তো আর হবে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, লিকার চা হবে। চলো চাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো বন্ধুরা, এই যে চা কিন্তু ফুটে এসেছে। এরপরে চাটা নামিয়ে নেবো, ব্যাস তাহলেই রেডি। চলো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি আর সঙ্গে মাকেও দিয়ে দিয়েছি। সত্যি এত গরম বন্ধুরা, ফ্যান না চালিয়ে বসে থাকা যাবে না। যাই হোক, চাটাকে নিচে চলে এসেছি। দেখো নিচের বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা হচ্ছে আমাদের নিচের ঘর, আর ওপরে বসে আমরা চা খাচ্ছিলাম ওপরের ঘরে। তো দেখতেই পারলে, চলো বিছনাটা পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিছনা তোলা আমার একদম কমপ্লিট হয়ে গেছে নিচের ঘরে। চলো ওপরে যাই। ওপরে গিয়ে সকালের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, একটু ঘি নিয়ে নিয়েছি তার সঙ্গে, আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, কালকের তরকারি সব দিয়ে, আর সঙ্গে কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমাদের সকালের আজকে খাবারের মেনু। খেয়ে নিচ্ছি, চলো ঝটপট করে খেয়ে নিই। আর দেখতে পাচ্ছ কেমন তাপ রোদ্দের। তো এরপরে বন্ধুরা ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম, দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। যেহেতু আজকে শনিবার, সেই জন্য নিরামিষ। এখানে ঢ্যাঁড়স সেদ্ধ, চিচিঙ্গা, সোয়াবিন, আলু, পটল দিয়ে তরকারি আর আমের চাটনি করেছে মা। তো দেখতেই পারলে, আর সঙ্গে ছিল লেবু গন্ধ এসে। আর এই দেখো মিষ্টি চলে এসেছে। ওফ, দুষ্টুমি। এই দেখো পাউডার মেখে ভূত হয়ে গেছে। আর মা একটু বন্ধুরা মেখেছিল হচ্ছে সাবু মাখা, খেতে কিন্তু আমার বন্ধুরা দারুণ লাগে। তো এই দেখো কলাগুলোকে ভালো করে চটকে নিচ্ছে, আর সাবু অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিল মা। আমার কিন্তু এই সাবু মাখাটা খেতে দারুণ লাগে। তো মা এইভাবে মেখে নিচ্ছে কলা দিয়ে। আর সাবু যেমন মাখে কলা, নারকেল, চিনি দিয়ে সেইভাবে। আর আমার মায়ের হাতে সাবু মাখা, ওফ, টেস্টই আলাদা। আর এই যে নারকেল গুঁড়ো দিয়ে দিল মা, দিয়ে এবার চিনি দিয়ে ভালো করে একদম মাখামাখি চলবে বন্ধুরা। এই যে চিনি দিয়ে দিল, চিনিটা একটু বেশিই লাগবে, মিষ্টি মিষ্টি হয়, বেশ দারুণ লাগে। অনেকে আবার মিষ্টি দইও দেয়, দইও দিলেও বেশ ভালো লাগে, কিন্তু এখানে এমনি নর্মালভাবেই মাখা হয়েছে। তো ভালো করে মা মেখে নিচ্ছে। এটা আজকে একটু বিকেলের দিকে খেয়েছিলাম, ওফ, জাস্ট ফাটাফাটি। সাবু খেয়ে নিল বন্ধুরা, আর কিছু লাগে না খেতে। কে কে খেতে ভালোবাসো সাবু, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখানে সাবু মাখা চলছে এখন। ভালো করে না মাখলে তো হবে না বন্ধুরা। ওফ, দেখো দারুণ দারুণ, দেখলেই জিভে জল চলে আসবে তোমাদের। আর এরপরে আমি এক বাটি সাবু নিয়ে বসে পড়েছি খেতে। ওফ, এই দেখো দেখতে পাচ্ছ। চলো এবার একটু খেয়ে নিই। এই দেখো এবার আমার চলে যাবে মুখে। ও, দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না, দারুণ মেখেছে। তো বসে বসে খাচ্ছি সাবু মাখা। তো দেখতেই পারলে বন্ধুরা তোমরা, দারুণ মেখেছে মা। মায়ের হাতের মাখার কোনো তুলনাই হবে না। তো চলো পটাপট করে খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। মানে বাড়িতে থাকলে ভিডিও আমার অনেক আগে আপলোড হয়ে যায়, আর এখানে আসলে একটু টাইম লাগে, সময় বের করে দিতে হয়। তো আজকে ভিডিওটা দেখতেই পারলে, আশা করি সকলের খুব ভালো লেগেছে। যারা যারা নতুন বন্ধুরা আছো, এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য।
আমি এটা বসে আছি দিদার বাড়িতে। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে এত গরম এখানে মানে টিকা যাবে না, প্রচণ্ড গরম। এই জানলার সামনে বসে আছি, একটু হাওয়া দিচ্ছে কোনো রকম আর কি। তো ওই বাড়িতে থাকলে তোমার হচ্ছে বন্ধুরা ওপরে ঘর আছে, অতটা গরম নেই আমার ওই বাড়িতে। যে এইখানে কি বলো তো, আমার মার বাড়ির ওপরে হচ্ছে ঘরে টেকা যায় না, দিদাদের বাড়ির ওপরে ছাদ, এখানেও গরমে টিকা যায় না। যাই হোক, মার কাছে আসি শান্তির খোঁজে। খাওয়া দাওয়াটাই বড় ব্যাপার না, একটু গল্প আড্ডা, সবার সাথে কথা বলা, এই আর কি। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসারে চোখ রেখো। আর প্রচণ্ড বন্ধুরা গরম পড়ছে, সবাই নিজের শরীরের দিকে যত্ন দিও, বেশি করে জল খেও। আর একটাই কথা বলবো, গরমে সুতির জামা কাপড় ছাড়া কিছুই, কিন্তু অন্য কিছু সিনথেটিকের কিছু ইউজ করো না। বারবার বলছি, ছাতা নিয়ে তোমরা বেরো যখন সকালে বেরাচ্ছ কাজে কর্মে। আর প্রচুর পরিমাণে জল খাও, যতটা পারো তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে, তাহলে শরীরটা ভালো থাকবে। আমি কাকে বলছি, আমি নিজেও খাই, মাঝে মাঝে হয়ে পড়ে খাওয়া। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি। একটু আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।